বায়োপিক বা নিয়ে সিনেমা বানাতে চাই না। আমি সাধারণ ফিল্ম মেকার ভাই, এত বড় না। সিনেমাটা আমি প্যাশন থেকে বানাই, আমার যখন ইচ্ছা হয় বানাই। প্রফেশনালি এটা করে খাওয়া পসিবল না। কপাল খারাপ বাংলাদেশে জন্ম হয়েছে, কারণ এবার তো ড্রাফট করে লটারির মাধ্যমে নেওয়া হয়েছে। টিমের এই খেলার বাইরেও রেগুলারে আমার সাথে কানেকশন আছে সবার। তো যেহেতু প্রথমে সেলিব্রিটি আছে, আমি এটাকে প্রায়োরিটি দিই। খেলা খুব কম মানুষের প্যাশন থেকে যায় সিনেমা হলে সিনেমা দেখে। আমরা শুধু ঈদে সিনেমা দেখতে যাই। 1300 সিনেমা হল ছিল, এখান থেকে 150 সিনেমা হল আসছে। আমার এই হাত ভাঙা, আমি ক্রিকেট খেলতে গিয়ে হাত ভাঙছি। প্লেয়ার বেসিক্যালি আগের পুরো টিমটাই আছে। নতুন আমার টিমে অ্যাড হয়েছে পাবেল, এই যে আবরার, জোহাত ভাই, তারপরে আরও কয়েকজন অ্যাড হয়েছে। মোটামুটি টিম হিসেবে মোটামুটি খারাপ না, শুধু আমার না, এবার 4টা টিমই ব্যালেন্স টিম। মানে কেউ কাউকে বলতে পারবে না যে আমারটা ব্যাটার বা আমারটা ব্যাটার না, এটা বলার অপশন নাই এবার। কারণ এবার তো ড্রাফট করে লটারির মাধ্যমে নেওয়া হয়েছে। তো লাকিলি আমার লটারিতে আমার ওই টিমটাই আসছে। আর ওই টিমটা আসলে টিমের এই খেলার বাইরেও রেগুলারে আমার সাথে কানেকশন আছে সবার। আমার এই হাত ভাঙা, আমি ক্রিকেট খেলতে গিয়ে হাত ভাঙছি আর ফুটবল খেলে। সো আমি খেলবো না, আমি শুধু টিমে থাকবো। আমার ভাইও একজন ন্যাশনাল টিমে খেলে, যে আমি আরেকজনের কথা বললে ওর মন খারাপ হবে। এই শব্দটা না আমি এইবার মানতে রাজি না, কারণ এবার সবার টিম স্ট্রং। আর আমার বেসিক্যালি টিম বানানোর একটা কারণ বলি, এই গতবার ছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ সিসিএল, এবার হচ্ছে সিসিটি সেলিব্রিটি চ্যাম্পিয়ন ট্রফি। তো যেহেতু প্রথমে সেলিব্রিটি আছে, আমি এটাকে প্রায়োরিটি দিই। খেলা আসছে বেশি, যে কারণে চোখে লাগে যে আমার টিমে প্লেয়ারগুলো অনেক তারকা টাইপ থাকে বা সবাই তাকে চিনে, যে কারণে বড় মনে হয়। কিন্তু প্লেয়ার ওয়াইজ সেলিম ভাইয়ের টিম দুর্দান্ত, অংশু ভাইয়ের টিম হচ্ছে পুরা কী বলবো প্রপার টিম, প্রবীরদার টিমও বেস্ট আমার কাছে মনে হয়। ইচ্ছা নাই, কারণ আমি এত বায়োপিক বা নিয়ে সিনেমা বানাতে চাই না। আমি সাধারণ ফিল্ম মেকার ভাই, এত বড় না। এখনও প্ল্যান নাই, কারণ সিনেমাটা আমি প্যাশন থেকে বানাই, আমার যখন ইচ্ছা হয় বানাই। কারণ সিনেমা এখনও বাংলাদেশের আমার দৃষ্টিতে প্রফেশনালি এটা করে খাওয়া পসিবল না কয়েকজন ছাড়া। যেমন রাফি হচ্ছে পরীক্ষিত ডিরেক্টর, ও একমাত্র পরীক্ষিত কমার্শিয়াল ডিরেক্টর। ওরা টাকা, আমার টাকা থাকলে আমি ওরা টাকা দেবো সিনেমা বানাইতে। এখন যেমন হৃদয় বরবাদ ভাড়াই দিছে, আমার যদি আল্লাহ কোনো দিন টাকা দেয়, আমি ওরে দিয়েও সিনেমা বানাবো, আমি প্রডিউস করবো। সো ডিরেকশন আসলে এটা আমার যখন ইচ্ছা হয় তখন দিব। হতাশার কথা নয়, বাংলাদেশের মার্কেটে ফিল্ম মেকিং করে মানে আমাদের সেক্টর থেকে কয়জন 3 বেলা খেতে পারে বা লাইফস্টাইল করতে পারে, মানে একটা ডিরেক্টর কত রেমুনারেশন পায়। রাফি আর ইয়া আলাদা, পুরা ডিফারেন্ট। সাকিব ভাইয়ের কথা বলাই যাবে না, সাকিব ভাই এত উপরে চলে গেছে। সাকিব ভাইকে নিয়ে কথা বলা মানে বোকামি হবে। সাকিব ভাইয়ের কপাল খারাপ বাংলাদেশে জন্ম হয়েছে। মুম্বাই জন্ম হইলে অনেক কিছু করতো সে, এখন মানে ওনার স্কোপটা ওরকম থাকলে। সো আমার হতাশার কথা না, আমি অ্যাজ এ ফিল্ম মেকার হিসেবে হচ্ছে আমাদের দেশের মানুষজন সিনেমা হলের সংখ্যা কম। সিনেমাটা আসলে কয়জন হলে যায় দেখে, কারণ এই মোবাইল যন্ত্র আসার পর থেকে মানুষ যান্ত্রিক হয়ে গেছে। এই হলের ভিতরেও ফোন আসে, খুব কম মানুষের প্যাশন থেকে যায় সিনেমা হলে সিনেমা দেখে। সবার আগে আমার কাছে মনে হয় যে সবাই খালি বলে ভালো সিনেমা না, ভালো সিনেমা অনেক হয় মাঝে মধ্যে, দেখে না কিন্তু অনেকের ভালো সিনেমা হয় না। সিনেমার অডিয়েন্সটা আসলে প্রপারলি ক্রিয়েট হয় না। মানে ঈদের 2টা ঈদের সিনেমা ছিল, ঈদের বাইরেও সিনেমা চললে ইন্ডাস্ট্রিটা চেঞ্জ হয়ে যাবে, তখন সিনেমা হল আসবে। একটা প্রডিউসার সিনেমা লগ্নি করে, তাকে যে আমি টাকা রিটার্ন করতে পারি, সে কিন্তু সেকেন্ড টাইম সিনেমা বানাবে। হলের বিজনেস যদি ভালো হয়, তখন কর্পোরেট লোকগুলা সিনেমা হলে ইনভেস্ট করবে। এগুলোর জন্য সময় লাগবে ভাই, এমনি মুখে বললে হয় না। পরিবর্তন আমি একা করতে হবে, পরিবর্তন দর্শকেরও লাগবে, ওদেরও সিনেমা দেখার প্র্যাকটিস হতে হবে। কারণ আমাদের পাশের দেশে ওরা সবাই উইকলি সিনেমা দেখতে যায়, ওদের এটা রুটিনের মধ্যে পড়ে, আমাদের রুটিনের মধ্যে পড়ে না। আমরা শুধু ঈদে সিনেমা দেখতে চাই, এটা কীভাবে করবো আমরা? ইন্ডাস্ট্রি তো চলতেছে না ইন্ডাস্ট্রি। আমি যখন এই মিডিয়া আসছি তখন বলছি মিডিয়া ধ্বংস, ফিল্মের ইন্ডাস্ট্রি ধ্বংস। কই আসলে ধ্বংস? অনেকে একটা প্রশ্ন করে যে 1300 সিনেমা হল ছিল, এখান থেকে 150 সিনেমা হল আসছে। 1300 সিনেমা হল যখন ছিল সিনেমা হল, তখন বিনোদনের মাধ্যম ছিল অনলি সিনেমা হল আর বিটিভি। এখন বিনোদনের মাধ্যম কি আছে? এই মাঠটাও আছে। মোবাইল ফোন তো হচ্ছে হাজার মাধ্যম, টিকটক, রিলস, ইনস্টাগ্রাম, ফেসবুক, ওটিটি, কি নাই বিভিন্ন সাইট। তো ওই তুলনাটা দিলে হবে না।